যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 11 জুনের বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। নবম পে স্কেল অর্থাৎ 9th পে স্কেল বাস্তবায়িত হতে পারে 3 বা 2 ধাপে। এখন প্রশ্ন হলো, নবম পে স্কেল বাস্তবায়ন হলে পে ফিক্সেশন কিভাবে হবে? আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, যদি নতুন পে স্কেল চালু হয় তাহলে আমাদের পূর্ববর্তী ইনক্রিমেন্টগুলো থাকবে কিনা, অথবা সেই ইনক্রিমেন্টগুলো নতুন পে স্কেলের সাথে কিভাবে সমন্বয় করা হবে। এরপরে আসি আমরা পার্থক্যযোগ পদ্ধতি, একদম মানে সহজ। 14তম গ্রেডে মূল বেতন হচ্ছে 10,200 টাকা, ইনক্রিমেন্ট সহ বর্তমানে তার বেতন হলো 13,050 টাকা। তাহলে প্রারম্ভিক মূল বেতন আমরা ধরে নিলাম যে নতুন পে স্কেল যেটা হবে সেটাতে 20,400 টাকা। তাহলে পার্থক্যটা বের করতে হবে আপনার। এই পার্থক্যটা কিছুই নয়, আপনি বর্তমানে যেই গ্রেডে আছেন সেই গ্রেডের স্টার্টিং বেসিক আর আপনি যেটা পান, তার মানে আপনি বর্তমানে পান 13,050 টাকা, আর আপনার স্টার্টিং বেসিক হচ্ছে 10,200 টাকা। তো এই 13,050 টাকা থেকে আপনি 10,200 টাকা বিয়োগ দেন, বিয়োগ দিলে পাবেন আপনি 2,850 টাকা। এবার এটাকে নতুন পে স্কেলে ওই জায়গাতে স্টার্টিং যেই স্কেলটি আছে বা স্টার্টিং যেই বেতনটি আছে সেই বেতনটির সাথে আপনি ওই বৃদ্ধিটুকু বা ওই পার্থক্যটুকু যোগ করে দেবেন। যেমন আমরা এখানে 13,050, এই 13,050 থেকে যখন 10,200 বিয়োগ করলাম তখন আমরা পেলাম 2,850। খেয়াল করুন, তো এই 2,850 হলো আমার বর্তমানে আমি যে স্কেলে আছি বা যে গ্রেডে আছি সেই গ্রেডের বেসিক এবং আপনি ইনক্রিমেন্ট সহ যেটা পাচ্ছেন তার পার্থক্য। এবার এই পার্থক্যটাকে নতুন পে স্কেলে ধরুন 14তম গ্রেড শুরু হলো 20,400 টাকা, তাহলে এই 20,400 টাকার সাথে আপনি 2,850 টাকা যোগ করে দেন, তাহলে 20,400 যোগ 2,850, তাহলে আমরা পাবো কত? 23,250।